জয়িতার রান্নাবান্নাতে আজকে নিয়ে এসেছি রেড সস পাস্তার রেসিপি। ব্রেকফাস্ট কিংবা বিকালের স্ন্যাক্স হিসাবে খুব সহজেই কিভাবে দারুণ টেস্টি এই রেড সস পাস্তা বানিয়ে নেওয়া যায়, আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেড সস পাস্তার জন্য এখানে আমি হাফ কাপ পাস্তা নিয়েছি। একটা পাত্রে জল গরম বসিয়েছি, দিয়ে দিলাম হাফ চামচ নুন আর 1 চামচ ভেজিটেবল অয়েল। এই সময় তেল ব্যবহার করলে পাস্তাগুলো একটার গায়ে লেগে যায় না। জলটা ফুটে উঠেছে, এবার পাস্তাগুলোকে দিয়ে দিলাম। পাস্তাকে খুব ভালো করে কমপক্ষে 8 থেকে 9 মিনিট এইভাবে ফুটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর একবার চেক করতে হবে পাস্তাগুলো সিদ্ধ হয়েছে কিনা। একটা পাস্তা প্লেটের উপর তুলে এইভাবে ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে দিলাম। খুব সহজেই কেটে গেল, তার মানে পাস্তা কিন্তু পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। পাস্তা সিদ্ধ করা জল 1/4 কাপ মতন তুলে রাখলাম, পরে এটা ব্যবহার করব। তারপর বড় ছাঁকনির সাহায্যে পাস্তাগুলোকে জল থেকে একটা পাত্রে তুলে নিলাম। 4টে মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলোর গোটার পোর্শন এইভাবে কেটে বাদ দিয়ে পিছন দিক থেকে এইভাবে দুদিক থেকে ছুরি দিয়ে একটু কেটে দিচ্ছি, যাতে সিদ্ধ করার পর খোসাগুলো খুব সহজেই বের করে নেওয়া যায়। তারপর নিয়ে নিলাম একটা পাত্রে জল, জাস্ট টমেটোর বেসটা একটু ডুবে থাকে সেই পরিমাণ জল দিলেই হবে। তারপর দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। জলটা ফুটে উঠেছে, তারপর আমি 1 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকনাটাকে সরিয়ে একবার একটা টমেটো তুলে একটু চেক করে নিচ্ছি। এইভাবে কাঁটা চামচের সাহায্যে একটু টেনে দেখে নিলাম, খোসা খুব সহজেই ছাড়িয়ে যাচ্ছে, তার মানে টমেটোটা ব্লেন্ড করা হয়ে গেছে। এবার একটা বড় ছাঁকনির সাহায্যে টমেটো আর লঙ্কা জল থেকে তুলে নিলাম। তাড়াতাড়ি যাতে ঠান্ডা করে নেওয়া যায় তার জন্য দিয়ে দিলাম জল। তারপর এইভাবে হাতের সাহায্যেই খোসাটাকে খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। যেহেতু একটু চিড়ে দিয়েছিলাম তাই খুব সহজেই কিন্তু খোসাটা এইভাবে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। তারপর জল থেকে লঙ্কাগুলোকেও তুলে নিলাম। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে টমেটো আর লঙ্কাটাকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। টমেটো আর লঙ্কার পেস্ট রেডি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিলাম 1 চামচ রসুন কুচি আর 1 চামচ আদা কুচি। 1 মিনিট একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিট এইভাবে একটু নাড়তে হবে। যখন পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর লঙ্কা বাটা। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন। নুনটা দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। 1 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। 1 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে খুব ভালো করে এইভাবে নাড়তে হবে। দিয়ে দিচ্ছি ছোট করে কেটে নেওয়া 1 টেবিল স্পুন গাজর আর ক্যাপসিকাম। এখানে যে যার পছন্দ অনুসারে ভেজিটেবল ব্যবহার করতে পারেন। একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি 1/4 চামচ পাউডার সুগার, দিয়ে দিলাম 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। যখন এই রকম জলটা শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। টমেটো সস দিয়ে খুব ভালো করে একবার নাড়তে হবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পিৎজা সিজনিং, 1 চামচ ব্যবহার করছি। এখানে মিক্স হার্বসও ব্যবহার করা যেতে পারে। তারপর খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চিমটে চিলি ফ্লেক্স, দিয়ে খুব ভালো করে আরেকবার মিশিয়ে নেওয়ার পর সিদ্ধ করে নেওয়া পাস্তাগুলোকে দিয়ে দিলাম। মশলার সাথে পাস্তাটাকে খুব ভালো করে লো ফ্লেমে এইভাবে মিশিয়ে নিতে হবে। 1 মিনিট এইভাবে মিশিয়ে নেওয়ার পর পাস্তা সিদ্ধ করে নেওয়া জলের থেকে 1 টেবিল স্পুন জল দিয়ে দিলাম।
1 মিনিট লো ফ্লেমে এইভাবে একটু নাড়তে হবে। যেহেতু পাস্তাটা আগে থেকেই সিদ্ধ করে নেওয়া, তার জন্য এর থেকে বেশি আর সময় লাগবে না। এখানে যদি কারোর চিজ পছন্দ হয় সেক্ষেত্রে এখানে মজারেলা চিজ বা যে কোনো ধরনের চিজ ব্যবহার করা যেতে পারে। রেডি রেড সস পাস্তা। আমার এই রেসিপিটা ফলো করলে খুব সহজেই রেড সস পাস্তা বাড়িতেই বানিয়ে নেওয়া যায়, যেটা ছোট কিংবা বড় সবারই খেতে খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।